আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন মালাইকারির রেসিপি নিয়ে আপনাদের সাথে আসলাম। তো প্রথমে আমি হাড় ছাড়া মুরগির মাংসের মধ্যে ৬-৭টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন আমি এটাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা ১ চামচ, দারচিনি এলাচ বাটা ১ চামচ, গোলমরিচ বাটা ১ চামচ, চিনি ১ চামচ, লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন, একটি ডিম এবং বিস্কিটের গুঁড়ো দিয়ে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। সব কিছু মেশানোর পর যখন একটু হাতে লেগে যাবে তখন আপনারা একটু ঘি দিয়ে নেবেন। একটু ঘি দিয়েছি বলে হাতে কিন্তু লাগছে না। এখন আমি মাংসগুলোকে ছোট ছোট বল করে নেব। এরকম করে সবগুলো বল করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এক সাইডে রেখে আমি এখন বাদাম বেটে নেব। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি, চীনা বাদাম, কিশমিশ, 5 ধরনের বাদাম আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর আমার কাছে দুধের সর ছিল না বলে আমি ছানা ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধের সরও দিতে পারেন বা আমার মতো ছানাও ব্যবহার করতে পারেন। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা একটু বেশিই লাগবে। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, 5-6টা দারচিনি, এলাচ, লং দিয়ে আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ লবণ, এটা পরিমাণ মতো দেবেন আপনারা। দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব বাদাম বাটা, ব্লেন্ডার করা ছানা আর দই দিয়েছি আমি এখানে 1 চামচ, দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিয়েছি, 1 চামচের মতো টমেটো সস ও চিলি সস দিয়ে আবার একটু নেড়েচেড়ে ফুটিয়ে নেব। দিয়ে দেব 5-6টি কাঁচামরিচ এবং মাংসর বলগুলো সবগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে নাড়াচাড়া করতে গেলে কিন্তু কোনো ভয় নেই, বলগুলো একটু ভাঙবে না এবং সুন্দর হয়েছে। বলগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাতে দিয়েছি এবং এই কষানো হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। আর এই পর্যায়ে মালাই কোফতা একদম রেডি। দেখেন কত সুন্দর হয়েছে। পরিবেশনের জন্য অল্প একটু নিয়ে নিলাম। আর এভাবে বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এটার টেস্টটা কিন্তু খুব দারুণ। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট বা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।